এজন্য আল্লাহর নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো। ক্বালু কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? ক্বালা ফাকসিরু বিকাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাহবুব আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। عن أبي درداء رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ ফরমানো, আমার উম্মতরা শুনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কেমনে পড়বো? 3 অঙ্গ দিয়ে পড়বো। 3 অঙ্গ, দিল, জবান, কান। বলেন কয় অঙ্গ? কয়টা অঙ্গ দিয়ে জিকির করতে হয়? কি কি? দিল, জবান, কান। দিল থেকে বের হবে, দিল থেকে বের হবে, জবান দিয়ে প্রকাশ পাবে, নিজের কানে পড়ার আগে আর সাজিমে আওয়াজ দিবে, এভাবে আওয়াজ দিবে। যদি জীবনে একবারে আওয়াজ শুনতাম তো কেমন হতো। হ্যাঁ, কি বলে আওয়াজ দিবে? রব জিজ্ঞেস করবেন, কে তুমি? আমার কালিমা বলবে, আমি তোমার বন্ধুর কালিমায়ে তয়্যিবা। ওয়া ইলাইহি ইয়াসআদুল কালিমুত তাইয়্যিব। আমি পড়তে দেরি হয়, উঠতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আমি পড়তে দেরি হয়, উঠতে দেরি হয় না। আচ্ছা, আমার বলা আগে না আপনাদের শোনা আগে? বলা আগে না শোনা আগে? লেকিন এই বলা আর শোনার মধ্যে গ্যাপটা কতদূর? হ্যাঁ, এটা কতদূর, এটা রব ছাড়া কেউ জানে না। এই গ্যাপটা না, এটা ধরা যাবে না। আমার বলার আপনার শোনার মধ্যে যেই পরিমাণ গ্যাপ, আমার বলার আরশ নড়ার মধ্যে এই পরিমাণ গ্যাপও নাই। এদিকে এটা বলি, ওদিকে আরশ নড়ে। ওয়ালাহুন্না দাবিউন কাদাবিন নাহাল। আল্লাহ নবী বলেন, গুনগুন গুনগুন করে সে আমার নামে জিকির তোলে। সুবহানাল্লাহ। এদিকে আমারটা নড়ে, ওদিকে রবেরটা নড়ে, এদিকে আমারটা, ওদিকে রবেরটা। সুবহানাল্লাহ। এই যে রব্বুল আলামিন বলেন, ফাযকুরুনি আযকুরকুম। এর তরজমা কি? তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। কি তরজমা? বলেন বলেন। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। বলেন, তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি জাসকাদার আযকুরকুম ইসকাদার। তুমি আমাকে ডাকবে যত, আমিও তোমাকে ডাকবো তত। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি। তুমি আমাকে ডাকবা আমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। সুবহানাল্লাহ।
তুমি আমাকে ডাকবা তোমার ইবাদত দিয়ে, আমি তোমাকে ঢেকে দিব আমার রহমত দিয়ে। আমার ডাকা কেমন, রবের ডাকা কেমন? আমার ডাকা আমার যোগ্যতা দিয়ে, রবের ডাকা রবের যোগ্যতা দিয়ে। সুবহানাল্লাহ। কি হয়? এই জন্য রব্বুল আলামিন বলেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ঈমান আমল ছাড়া দুনিয়া, এটা হলো মাকড়সার দুনিয়া। মাকড়সারও তো একটা দুনিয়া আছে, বুঝেন না? আছে না নাই বলেন? তেলা পোকারও তো একটা দুনিয়া আছে, তেলা পোকারও তো একটা বাসভবন আছে, আছে না নাই? পিপিলিকেরও তো একটা বাসা আছে, চড়ুই পাখিরও তো একটা বাসা আছে, আছে না নাই বলেন? এদেরও তো একটা জীবন আছে। এদের জীবন যেমন, ঈমান আমল ছাড়া ওদের জীবন তেমন, কোনো ব্যাস কম নাই। শুধু এরা একটু কথা বলে, ওরা কথা বলে না। এরা একটু হাসে, ওরা হাসে না। এরা একটু কাঁদে, ওরা কাঁদে না। এরা একটু বাজারে যায়, ওরা বাজারে যায় না। এই হলো পার্থক্য। আমি কি বুঝাইতে পারছি? এই জন্য নিয়ত করেন, আজ থেকে প্রতিদিন 100 বার কালিমায়ে তয়্যিবা পড়বই পড়ব। বলেন ইনশাআল্লাহ। জওয়ানরাও বলো, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে 2 নাম্বার জিম্মাদারি হলো 5 ওয়াক্ত নামাজ। বলেন 2 নাম্বার জিম্মাদারি কি? আবার বলেন 2 নাম্বার জিম্মাদারি কি? এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই 5টার দিকে তাকায়াও তো মনে করতে পারেন 5 ওয়াক্ত নামাজ। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা পড়ো। ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। বলেন বলেন বলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি দিবে? 1 নাম্বার পুরস্কার, দিয়াআন লিল ওয়াজহি, চেহারাটাকে সুন্দর করে দিবে। সুবহানাল্লাহ। নামাজের চেহারা সুন্দর না বেনামাজির চেহারা সুন্দর? আচ্ছা, 70 বছরের বেঈমানের চেহারা সুন্দর না 70 বছরের মুমিনের চেহারা সুন্দর? এই যে দেখেন তো কি সুন্দর মাশাআল্লাহ। ওই যে কি সুন্দর, ওই যে কি সুন্দর, ওই যে কি সুন্দর। ইনি আপনি ভালো আছেন নি? জি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আর দেখেন তো হিন্দু, 70 বছর হিন্দু চেহারাটা কেমন? বেঈমান যত বুড়ো হয় চেহারা তত বানরের মতো হয়, মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। কেন? শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই জন্য মুমিন যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। কেন? মুমিন যত বুড়ো হয় তত জান্নাতের কাছে হয়, আর বেঈমান যত বুড়ো হয় তত জাহান্নামের কাছে হয়। ফারুক ভাই সত্য নেই? 12টা বছর একসাথে পড়ছি আমার দোস্ত, একসাথে। মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। ঈমান বানাবা, আমল বানাবা। রব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। আচ্ছা, আমাদের দেশের স্বাভাবিকভাবে আমাদের দেশের মসজিদের ইমাম সাহেবদের বেতন কত হয়? হ্যাঁ, আচ্ছা এবার বলো তো দেখি, ওই ইমাম সাহেবের কিস্তি কয়টা? সবাই বলেন তো, তো বিষয়টা কি? এমনি নামাজ পড়ার জিম্মাদারি তোমার, নামাজ পড়ার জিম্মাদারি তোমার, তোমার মুখে লোকমা তুলে দেওয়ার জিম্মাদারি রব বলেন আমার। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিন বলেন, আপনি নিজেও নামাজ পড়ুন এবং নামাজের কথা বলুন, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি বলছে বলেন? নিজে নামাজ পড়ুন বলেন, এবং অন্যকে নামাজের কথা
অন্যকে মানে কি নিজের প্রিয়জনকে আগে বলুন, বিবিকে বলুন, ছেলেকে বলুন, মেয়েকে বলুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, আপনার প্রিয়জনকে আপনি নামাজের আদেশ দিন। আপনার ছেলেকে নামাজের কথা বলুন, মেয়েকে নামাজের কথা বলুন, বৌমাকে নামাজের কথা বলুন, ভাই বোনকে নামাজের কথা বলুন। আপনি নামাজ পড়ুন, ওয়াসতাবির আলাইহা, নিজেও নামাজের উপরে জমে থাকুন। ওয়া'মুর আহলাকা বিস-সালাহ, প্রিয়জনকে নামাজের কথা বলুন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার কাছে রিজিক চাই না। নাহনু নারযুকুক, আপনার মুখে লোকমা তুলে দেওয়ার দায়িত্ব আমার। কি ভাই আজীব না? ওয়াল আকিবাতু লিত-তাকওয়া, আর আখিরাত দিব তাকওয়ার ভিত্তিতে। সুবহানাল্লাহ বলেন। আখিরাত দিব কিসের ভিত্তিতে? আখিরাত দিব তাকওয়ার ভিত্তিতে। তাহলে নামাজের 1 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা চেহারাটাকে সুন্দর করে দেন। সুবহানাল্লাহ। নামাজের 2 নাম্বার পুরস্কার, নূরান লিল কলবে, হৃদয়টাকে আলোকিত করে দেন। হৃদয়টা কি আলোকিত, আলো, হৃদয় আলো আলো লাগে, আলোয় আলোয় ভরা, হৃদয়টা নূরে নূরে ভরা, হৃদয় যেন নূরে নূরে ভরা। এই জন্য নামাজের 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা হৃদয়টাকে আলোকিত করে দিবেন। নামাজের 3 নাম্বার পুরস্কার, সাআতান ফিল মাস, সাআতান ফিল মাস, আল্লাহ তাআলা জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবেন। সুবহানাল্লাহ। জীবনটাকে বরকতে বরকতে কি ভরে দিবেন, আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবেন। 4 নাম্বার, সিহাতান ফিল বাদান, আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থতার এক জীবন দিয়ে দিবেন। 5 নাম্বার, আলহামদুলিল্লাহ আমার কাছে আমার কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব, 78টা লেখা আছে। 78টা কয়টা আছে বলেন? 78টা লেখা আছে। এগুলো কিতাবে লিখে রাখছি আর কি, বুঝেন না? ওয়াসাআতান ফিল মাআশ, আল্লাহ তাআলা জীবনটাকে বরকতে বরকতে ভরে দিবে। আর কি করবে? বাদান, শরীরটাকে সুস্থতার এক জীবন দিয়ে দিবে। শরীরকে কি দিবে? সুস্থতার জীবন দিয়ে দিবে। আর কি দিবে? মুহাব্বাতান ফি কুলুবিল খালকে, আল্লাহ তাআলা মানুষের দিলে দিলে তার জন্য ভালোবাসা ঠেলে দিবে। কি ভাই, আপনার প্রতি আমার আগের ভালোবাসা ছিল, लेकिन আজকে এটা অসংখ্য গুণে বেড়ে গেছে ছেলের কারণে। আল্লাহ আল্লাহ কবুল করুন। তারা কেউ না থাকলে আমরা সেভ করবো কে? এই জন্য পড়বো নামাজ ইনশাআল্লাহ। জওয়ানরা হাত তোলো, জওয়ানরা 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 বলো, জওয়ানরা জওয়ানরা বলো ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বো? ইনশাআল্লাহ আজকে এশা থেকে, ইনশাআল্লাহ এখন থেকে ইনশাআল্লাহ, আজকের এশা ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ। মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক আয়াম টিভি, ফারুক, মাঝে মাঝে ফারুক আয়াম টিভি দিবা, একটা ওয়াজ শুনবা।